একবার হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে কোথা থেকে কিছু গোশত আসলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত অনেক পছন্দ করতেন। তাই হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, গোশত তাকের উপর রেখে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন। সে তাকে রেখে দিল। ইতিমধ্যে এক ভিক্ষুক এসে দরজায় দাঁড়িয়ে আওয়াজ করে বলল, আল্লাহর নামে কিছু পাঠাও, খোদা বরকত দেবেন। ঘর হতে জবাব এলো, আল্লাহ তোমাকেও বরকত দেন। এই শব্দে এই ইশারা ছিল যে দেওয়ার মতো কিছু জিনিস নেই। ওই ভিক্ষুক চলে গেল। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং বললেন, উম্মে সালমা, তোমার কাছে খাবার কোনো জিনিস আছে? তিনি বললেন, হ্যাঁ আছে, এবং খাদেমাকে বললেন, যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত নিয়ে আছো। সে গোশত আনতে গিয়ে দেখল যে গোশতের নাম নিশানাও নেই, শুধু একটি সাদা পাথরের টুকরো পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু ভিক্ষুককে দান করনি, তাই গোশত পাথর হয়ে গেছে। চিন্তা করে দেখো, আল্লাহর নামে দান না করার মঙ্গল। এটা হলো গোশতের আকৃতি পরিবর্তন হয়ে গেছে এবং পাথর হয়ে গেছে। এমনিভাবে ভিক্ষুকের সাথে বাহানা করে নিজে খায়, সে পাথর খায়, যার পরিমাণেই অন্তরে কঠিন এবং কঠোরতা বাড়তে থাকে। যেহেতু নাবী পরিবারের সাথে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, তাই এই গোশতের আকৃতি স্পষ্ট দৃষ্টিতে পরিবর্তন হয়ে গেছে, যাতে এমন ব্যবহার থেকে বিরত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।